নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পার্শে মাছের একটা দুর্দান্ত রেসিপি, যেটাকে বলা হয় তেল পার্শে। তেল কই তো অনেক খেলেন, এবার তেল পার্শে খেয়ে দেখুন, অথবা পার্শে মাছের সর্ষে ঝাল। অনবদ্যভাবে এইভাবে বানালে খেতে হবে অপূর্ব। আমাদের বাড়িতে পার্শে মাছ আসলেই সর্বপ্রথম এবং সর্বশেষ যেভাবেই হোক এই রান্নাটা করতেই হবে। এই পার্শে মাছের তেল ঝোল আর সর্ষে ঝাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম পার্শে মাছ। একদম পেট ভর্তি ডিমওয়ালা পার্শে, টাটকা তাজা দেশি পার্শে। অনেক পার্শে এখন সারা বাজার ছড়িয়ে গেছে, যেটা চায়না পার্শে বলে, লম্বা লম্বা, জাস্ট টেস্টলেস, কোনো টেস্ট নেই। এই রকম দেশি পার্শের পেট ভর্তি করে ডিম অথবা তেল থাকলে এই মাছের স্বাদই আলাদা। পাতলা ঝোলও খেলে কিন্তু অনবদ্য লাগে। এই 500 পার্শে মাছ আমি এবার ম্যারিনেশন করে নেব। নর্মাল নুন হলুদ দিয়ে আমি এটা মেখে নেব। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাছগুলোকে মেখে নিতে হবে। আর দেশি পার্শে কিন্তু অত্যাধিক বড় হয় না, এরম সাইজেরই হয়। আর এইভাবে যদি বানিয়ে খান অনবদ্য লাগবে খেতে। পার্শে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এইবার চলুন ভেজে নেব। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি করে দেবেন, পার্শে মাছটা ভালো করে ভাজতে হবে, প্লাস যেহেতু তেল পার্শে তাতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে। এইবার এক এক করে পার্শে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। অত্যাধিক গাদাগাদি করে দেবেন না, উল্টাতে পাল্টাতে কিন্তু অসুবিধা হবে। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে পার্শে মাছের এক পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে অপর পিঠটাকেও কিন্তু উল্টে দিতে হবে, আর খুব সাবধানে কিন্তু উল্টাতে পাল্টাতে হবে, কারণ পার্শে মাছ খুবই নরম মাছ। উল্টে পাল্টে প্রথম ব্যাচে পার্শে মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। অত্যাধিক লাল নয়, অত্যাধিক কিন্তু নর্মাল কাঁচাও নয়, এমনভাবে ভাজতে হবে যাতে পার্শে মাছগুলো ঝোলে দিলে ভেঙে না যায়। দেখুন প্রথম ব্যাচে পার্শে মাছটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এটাকে তেল থেকে তুলে নেব। নেক্সট ব্যাচে আরও এরকম 4টে পার্শে মাছ দিয়ে দেবো ভাজার জন্য। 4টে 5টা করে এরকমভাবে মাছ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এইবার তুলে নেব। এইবার ফ্লেমটাকে লোতে করে একটা মশলা বানিয়ে নেব, চলুন দেখে নেওয়া যাক। মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ দিয়ে দেবো কালো সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দেবো সাদা বা ইয়েলো সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত দানা। এইবার পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন সর্ষে পোস্ত ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কতটা খাবেন সেই বুঝে দেবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো থিক পেস্ট বানাতে হবে এমন না, জল বেশি দিয়েও কিন্তু পেস্ট বানাতে পারেন, কারণ আমরা এর নির্যাসটা নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে, চলুন এবার রান্নায় যাওয়া যাক। লো ফ্লেমে যে তেলটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, মিন্স নাইজেলা সিডস। কালো জিরেটা একটুখানি ক্র্যাকেল হলেই এর মধ্যে নিয়ে নেব একটা ছাঁকনি, তার মধ্যে দিয়ে দিতে হবে এই সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে দিয়ে এই জলটাকে শুধু আমরা নেব, আর চোকলাটা কিন্তু সর্ষের নেব না। ভালো করে এবার ছাঁকনি থেকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে জলটা, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও কিন্তু আবার একটু জল দিয়ে দেবো, আর ভালো করে চামচ দিয়ে চেপে চেপে নিংড়ে নির্যাসটা নিয়ে নেব। দেখুন সর্ষের নির্যাসটা নিয়ে নিয়েছি, এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ফুটতে দিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অত্যাধিক দেবেন না। এবার ভালো করে লবণ আর হলুদটাকে মিক্স করে দিয়ে ফ্লেমটা হাইতে দিয়ে ফুটতে দেবো। যখন দেখবেন ঝোলে বলক এসে গেছে, টকবক করে ফুটছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে ভেজে নেওয়া পার্শে মাছগুলো। ফ্লেমটা হাইতে রেখে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। পার্শে মাছ এমনিতে নরম, তার উপরে ভাজা। হাই ফ্লেমে এটাকে ফুটতে থাকবে,
আর ঝোলটা ততটাই রাখবেন যতটা আপনি খেতে পছন্দ করবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে নেওয়া 4টে ঝাল কাঁচা লঙ্কা, ভাতে ডলে খেতে দুর্দান্ত লাগে। ঝোলটা কন্টিনিউ 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার স্বাদের গন্ধটা অপূর্ব বেরোচ্ছে। এইবার দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও টানাতে পারেন। এই মুহূর্তে আমি ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ কোচানো ধনেপাতা, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর এইরকম ঝোলই কিন্তু আমি খাবো, তার জন্য এইভাবেই কিন্তু রেখে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে যাবে আর তেলটা ছাড়া শুরু হয়ে যাবে। দেখুন পারফেক্ট গ্রেভি হয়ে গেছে, মানে ঝোল হয়ে গেছে। এইবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ। ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আরও যদি তেল দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু অনেকেই এখন স্বাস্থ্য সচেতন, বুঝেই কিন্তু করতে হবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। তবেই কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আমার রেসিপির নোটিফিকেশান। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।